বিয়ে হয়েছে আজ ৭ মাস। কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করে, আমি আমার গার্লফ্রেন্ডের নাম কি, আমি প্রেম করেছিলাম কিনা। আমি না করার পরেও বলে, আরে সমস্যা নেই বলো। এক বয়সে সবাই এমন করে অল্প অল্প। তখন আমি আমার সরল মনে আমার স্কুল জীবনের গার্লফ্রেন্ড রুমির নাম বললাম। কিভাবে প্রপোজ করেছি, কিভাবে প্রেম হয়েছিল, সব বলেছি। তার সাথে এটাও বলেছি যে এসএসসি পরীক্ষার পরে তার বিয়ে হয়ে গেছে। ওই রাত থেকে শুরু হলো আমার উপর রুমিকে নিয়ে কথা শোনানো। রাতেও ঘুমাচ্ছিল, আমি মুভি দেখছিলাম। ও ঘুম ভেঙে দেখে আমি মুভি দেখছি। তখন আমাকে বলে, রুমির সাথে কথা বলো না কেন। রাতে মুভি দেখার কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল সেদিন। ঘুম ভাঙার পর আমাকে বলে, ঘুম থেকে এত দেরি করে উঠলা, রাত্রে কি রুমিকে স্বপ্নে দেখছো নাকি। আমি যাই বলি যাই করি না কেন সারাদিন রুমি রুমি করতে থাকে। গতকাল আমাকে চা আনতে বলায় আমি চা আনতে ভুলে গিয়েছিলাম। তখন আমি বাসায় ঢোকার পর আমাকে বলে, রুমির কথা ভাবতে ভাবতে চা আনার কথা ভুলে গেছো। ভালো তো। কিছুক্ষণ আগে বারান্দায় বসেছিলাম, সে আমাকে বলতেছে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ, রুমির কথা মনে পড়তেছে তাই না। 5 মিনিট আগে আমি কিচেন রুমে গিয়ে তার পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। ভাবলাম বলবো, আরে এত খোঁটা দিও না। জড়িয়ে ধরার পর বলল, কি ব্যাপার, এত খুশি কেন, রুমির কথা ভাবতেছো নাকি। এসব খোঁটা থেকে বাঁচার জন্য 20,000 টাকা হাতে দিয়ে বললাম, এই নাও, মনের মতো কিছু কিনে নিও। টাকা হাতে পেয়ে খুশি হয়েছে ঠিকই। তারপর আমাকে বলল, কি ব্যাপার, আজকে কি রুমির বার্থডে নাকি। শুধু তাই না, রুমিকে নিয়ে একটা গানও বানাই ফেলছে। আমি অফিস থেকে বাসায় আসলেই গান গায়, ও রুমি একটু কাছে আসো না, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না।